হয়েছে নতুন বাংলাদেশ গঠনের আশায়, যেখানে আমরা চিন্তা করেছিলাম আপনাদের উত্তরবঙ্গের সন্তান শহীদ আবু সাইদ দুহাত তুলে যে রক্তদান দিয়ে গিয়েছিল বাংলাদেশের পরিবর্তন হবে, সংস্কার হবে, খুনি হাসিনার বিচার হবে, সেই প্রত্যাশার ভার নিয়ে জনগণের কাছে আমরা গিয়েছি। কিন্তু যারা এই প্রতিশ্রুতিগুলো জনগণকে দিয়েছিল, নির্বাচনের পরে 70% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সে রায়কে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, জনগণের সাথে গাদ্দারি করে একটি দল ক্ষমতায় গিয়ে 70% মানুষের জনরায়কে সমর্থনের বিপরীতে গিয়ে যেইভাবে হলো পাকিস্তান জান্তারা বাংলাদেশের জনগণের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালিয়ে দিয়েছিল, তেমনি ভাবে বর্তমানে জনরায়ের বিপক্ষে গিয়ে বিএনপি সরকার বাংলাদেশের সংস্কার বিপরীতে একটি সংশোধন কমিটি চাপিয়ে দিয়েছে। আমরা বিশ্বাস করেছিলাম যে আবু সাইদের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদ ওয়াসিমের রক্তের উপরে দাঁড়িয়ে, শহীদ মুগ্ধ রক্তের উপরে দাঁড়িয়ে আর কোনো বিশ্বাসঘাতক, বেঈমান, খুনি, ফ্যাসিস্ট বাংলাদেশে সৃষ্টি হবে না। কিন্তু দুঃখের বিষয়, সেই ফ্যাসিস্ট, সেই গাদ্দার, সেই প্রতারণার জাল আমরা এমন একটি দল থেকে প্রত্যক্ষ করেছি, যেই দলটির এক প্রধান একটা সময় বলেছিল উই রিভল্ট। সেই দলটি আজকে ভারতের সাথে গলা মিলিয়ে ভোট ব্যাংকের জন্য আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, ভারতের সাথে আঘাত করেছে। জনগণের উপরে বাংলাদেশের উসমান হাদির যে আজাদির সূর্য উত্থিত হয়েছিল, সেই আজাদির সূর্যকে নিভিয়ে দেওয়ার জন্য, শহীদ ওয়াসিমের স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য তারা চোর, গুন্ডা, বাটপার, ঋণ খেলাপি এমন অনেক সংখ্যক লোককে পার্লামেন্টে হলে নিয়ে গিয়েছে। আমরা সেখানে ইলেকশন কমিশনে বলেছিলাম যে কোনো ঋণ খেলাপিকে বাংলাদেশে নমিনেশন দেওয়া যাবে না। সেখানে কমিশনার সানাউল্লাহ বলেছিলেন, আমরা খুবই অপারগ, দুঃখের সাথে জানাচ্ছি আমরা তাদেরকে নমিনেশন দিতে হচ্ছে। সেখানে আমরা দেখলাম এমন কতগুলো ব্যক্তিকে, ঋণ খেলাপি ব্যক্তিকে নমিনেশন দেওয়া হয়েছে, যাদের পরবর্তীতে ঋণ খেলাপির অভিযোগে সংসদে যাওয়া দূরের কথা, জনগণ তাদেরকে জুতো পিটা করেছে। এমনই একজন ছিল চট্টগ্রামের আসলাম চৌধুরী। আমরা আরো দেখেছি বিভিন্ন জায়গায়, আপনারা দেখতে পেয়েছেন। এখানে একটু আগে কয়েকজন বক্তব্য দিয়ে গিয়েছে, লালমনিরহাটে কোনো এমপি মন্ত্রী নাই। যদি মন্ত্রী এমপি থাকতো, তাহলে যাদের বাসায় শিলা বৃষ্টি পড়েছে তাদের ঘর ফুটো এখনো হয়ে থাকতো না। লালমনিরহাটে কোনো মন্ত্রী এমপি নাই। যদি মন্ত্রী এমপি থাকতো, তাহলে লালমনিরহাটে কোনো সীমান্ত হত্যা হইতো না। লালমনিরহাটে কোনো মন্ত্রী এমপি নাই। যদি মন্ত্রী এমপি থাকতো, লালমনিরহাটের রাস্তাঘাটের অবস্থা এই পর্যন্ত এখনো থাকতো না। আমরা আসতেছিলাম, রাস্তার যা অবস্থা আল্লাহ জানে। ঢাকায় গিয়ে কি বলে কোন এলাকার মন্ত্রী, দুনিয়ায় আলো ছড়ায় কিন্তু বাতির নিচে হলো অন্ধকার। সারা দেশে ত্রাণ বিতরণ করে, কিন্তু লালমনিরহাটে কোনো ত্রাণের খোঁজ নাই। কয়েকদিন আগে এই ব্যক্তিকে নিয়ে আমি কথা বলেছিলাম মাফিয়া। আমার বিরুদ্ধে অনেক প্রোপাগান্ডা হয়েছে। পরবর্তীতে আমি খুঁজে অনেকের কাছ থেকে খোঁজ নিয়েছি। অনেকেই আমাকে বলল, লালমনিরহাটে যারা তামাক চাষ করে, সেই তামাকের মন 800 টাকা হওয়ার কথা, সেই তামাকের মন এখন 400 টাকা। বাকি 400 টাকা কার পকেটে যায়, এটা লালমনিরহাটবাসী জিজ্ঞাসা করতে চায়। আমরা সীমান্তে গিয়েছিলাম, সেখানে দেখেছি ভুট্টা চাষ করে মানুষ, অনেক কষ্ট করে। এই ভুট্টা চাষীদের মধ্যে সিন্ডিকেট বসানো হয়েছে। কারা সিন্ডিকেট বসিয়েছে আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই। কৃষকরা উচ্চারণ করছে।